Assalamualaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination. So I hope you all are fit and fine. So friends, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। আর এই বিষয়টি সরকারের সাথে জড়িত। আর এজন্যই আমাদেরকে জানতে হবে, দেশের নাগরিকদের জানতে হবে, দেশের জনগণকে জানতে হবে। কেননা গণতন্ত্রকে সফল করতে হলে অবশ্যই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। সো আজকে আমরা শিখব ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি। সো ফ্রেন্ডস, যেহেতু শুরুতেই বলেছিলাম ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সরকারের সাথে জড়িত। কিভাবে? হ্যাঁ, আমরা সবাই জানি সরকারের তিনটি বিভাগ রয়েছে। একটি বিভাগ হচ্ছে আইন বিভাগ, তারপর শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের এই তিনটি বিভাগের পূর্ণ স্বাধীনতাকে বোঝায়, যেখানে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। তার মানে কি বুঝতে পারছি? সরকার তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগ কিন্তু পূর্ণ স্বাধীন থাকবে, আর পূর্ণ স্বাধীন থেকেই যার যার কাজ করবে। আর এক বিভাগ আরেক বিভাগে কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। তবে কাজে সহায়তা করার জন্য সমন্বয় সাধন করতে পারে, তবে হস্তক্ষেপ করা যাবে না। আর এই যে পূর্ণ স্বাধীনতা, এটাকে বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ। তবে ব্যাপক অর্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে আলাদা অথবা স্বাধীন অথবা স্বতন্ত্র করে দেওয়া। আর এই ক্ষেত্রে প্রত্যেকটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রে একদম স্বাধীন থাকবে। সো ফ্রেন্ডস, একটি দেশের সরকার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে তার কার্য পরিচালনা করার জন্য ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। কেননা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী বা নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সে আইনের বাস্তবায়ন ঘটাবে অথবা সে আইন কার্যকর করবে, আর বিচার বিভাগ সেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করবে। তার মানে কি বুঝতে পারছি? প্রত্যেকটি বিভাগ আলাদা থেকে, স্বতন্ত্র থেকে তাদের নিজ নিজ দায়িত্বে কাজগুলো সম্পাদন করবে। আর তখনই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা অর্জন হবে এবং একটি দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। সো ফ্রেন্ডস, আমরা কি শিখতে পেরেছি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে সরকার তিনটি বিভাগ সম্পূর্ণ কি স্বাধীন থাকবে, আলাদা থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। আর এই হস্তক্ষেপ না করলেই একটি দেশের যে যাবতীয় যে কার্যক্রম রয়েছে সবগুলো সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র সফল হবে। সুতরাং এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা অনেকে বুঝতে পারি না, আর না বোঝার কারণে কিন্তু আজকে আমাদের এই দেশের শাসন ব্যবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে কি ঝামেলা সৃষ্টি হচ্ছে। কেননা এই আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগের মাঝখান থেকে শাসন বিভাগের ক্ষমতা অধিকাংশে বেড়ে যাচ্ছে এবং আইন এবং বিচার বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে। আর তখনই এইগুলো সম্ভব হবে যখন প্রত্যেকটি সেক্টর বা প্রত্যেকটি বিভাগ আলাদা থেকে নিজেদের কাজকর্ম করবে। তখন কেউ কারো থেকে ক্ষমতার দিক থেকে কি এগিয়ে যাবে না এবং হ্রাসও পাবে না, সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকবে। আর সেই ক্ষেত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।